5 জন ট্যুরিস্ট মিলে সমুদ্রের মাঝ বরাবর একটি আইল্যান্ডে ছুটি কাটানোর জন্য যায়। সেই আইল্যান্ডের নাম হলো ফ্যান্টাসি আইল্যান্ড, যেখানে নাকি মানুষের মনের ইচ্ছা মানে ফ্যান্টাসি পূরণ হয়ে যায়। অর্থাৎ জীবনে এমন কিছু ইচ্ছা যেগুলো আপনার পূরণ হয়নি বা সেটা একেবারেই সম্ভব নয়, সেই রকম ইচ্ছা এই আইল্যান্ডে পূরণ হওয়া সম্ভব। তবে ওই 5 জন ট্যুরিস্ট আইল্যান্ডের গোপন রহস্য সম্পর্কে একেবারেই জানত না, যা তাদের ফ্যান্টাসিগুলো এক প্রকার ডার্ক রিয়ালিটিতে পরিণত করে। মুভিতে এমন এমন টুইস্ট ও রহস্য রয়েছে যা আপনাদেরকেও ভাবনা চিন্তায় ফেলে দিতে বাধ্য করবে। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া একটি হরর ফ্যান্টাসি মুভি ফ্যান্টাসি আইল্যান্ড। ঘন জঙ্গল দিয়ে একটি মেয়ে প্রাণপণে পালাচ্ছে। কিছু লোক তার পিছু করছে তাকে ধরার জন্য। মেয়েটি সাহায্যের আশায় চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। হঠাৎই জঙ্গল শেষে একটি বিশাল বাড়ি দেখে সে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে একটি টেবিলের উপর টেলিফোনটি বেজে উঠতেই মেয়েটি ফোনটি রিসিভ করে। সে সাহায্য চায়, আমাকে বাঁচাও, আমাকে অপহরণ করে এক অদ্ভুত আইল্যান্ডে নিয়ে আসা হয়েছে। তখনই টেলিফোনের ওই ব্যক্তি গম্ভীর গলায় বলে ওঠে, হ্যাঁ মিস, আপনি চিন্তা করবেন না, আমরা কাউকে পাঠাচ্ছি। মেয়েটি বুঝতে পারে এই ব্যক্তি তাকে অপহরণ করেছে, তা না হলে তার নাম কিভাবে জানল সে। তখনই ওই লোকগুলি মেয়েটিকে ধরে ফেলে। সেই টেবিলের উপর নেমপ্লেটে লেখা ছিল মিস্টার রোর্ক। পরদিন আইল্যান্ডে ওই একই বাড়ির সামনে সমুদ্রের ধারে জুলিয়া নামে একটি মেয়েকে হাঁটতে দেখা যায়। সেই মুহূর্তে একটি প্লেন ওই আইল্যান্ডে এসে পৌঁছায়। মেয়েটি ছুটে যায় বাড়ির ভিতরে এবং একজন ব্যক্তিকে বলে তারা চলে এসেছে। আসলে এই ব্যক্তিটি কাল রাতে ওই মেয়েটিকে অপহরণ করেছিল। কিন্তু কেন? এর পিছনেও এক গভীর রহস্য আছে। সেই প্লেন থেকে 5 জন ট্যুরিস্ট নেমে আসে। মেলানি একজন স্টুডেন্ট, গোয়েন হলো এক বিজনেস পার্সন, ব্র্যাক্স এবং জেডি হলো 2 ভাই এবং প্যাট্রিক হলো একজন পুলিশ অফিসার। তারা সকলেই একটি বিশেষ কন্টেস্ট জেতার মাধ্যমে এই আইল্যান্ডে ছুটি কাটানোর সুযোগ পেয়েছে। বিশেষ করে যখন তাদের বলা হয়েছে এই আইল্যান্ডের নাম হলো ফ্যান্টাসি আইল্যান্ড। এক প্রকার অলৌকিক ক্ষমতা রয়েছে এই আইল্যান্ডের, যেখানে নাকি মানুষের মনের ইচ্ছা মানে ফ্যান্টাসি পূরণ করা যায়। এবং প্রত্যেক মানুষেরই নানান ফ্যান্টাসি থেকে থাকে যেগুলো পূরণ হয় না। ঠিক একইভাবে এদেরও কিছু ফ্যান্টাসি ছিল, এই কারণেই তারা এখানে এসেছিল। একই সময়ে একজন রহস্যময় ব্যক্তিকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে আইল্যান্ডে তাদেরকে খুবই ভালোভাবে কালো রঙের এক প্রকার ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ানোর পর হোটেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে থাকা মানুষগুলি একটু অদ্ভুত রকমের ছিল। অদ্ভুত তাদের চোখের চাহনি ও বলার ভঙ্গি। কিন্তু ট্যুরিস্টদের মধ্যে শুধু তাদের ফ্যান্টাসি নিয়েই আলোচনা করতে শোনা যায়। তাদের সকলের সাথে কি হতে চলেছে সেটা নিয়েই তারা খুবই উৎসাহিত ছিল। আসলেই কি তাদের অসম্পূর্ণ ফ্যান্টাসিগুলি পূরণ হবে? এই আলোচনা করতে না করতেই আইল্যান্ডের কেয়ারটেকার মিস্টার রোর্ক সেখানে আসেন। বর্তমানে রোর্ক এই জায়গাটির দেখাশোনা করেন। সে তাদেরকে জানায় প্রত্যেক ট্যুরিস্টদেরই একটি করে ফ্যান্টাসি দেওয়া হবে এবং সেই ফ্যান্টাসি তাদেরকে যেভাবেই হোক পূরণ করতেই হবে। ফ্যান্টাসিগুলি ঠিক তেমনই হবে যেমন তারা চিন্তা করবে। তবে সেই ফ্যান্টাসির শেষটা তাদের ইচ্ছা অনুযায়ী হবে না, সেটা সম্পূর্ণ এই আইল্যান্ডের উপর। মিস্টার রোর্কের কথাবার্তা তাদের প্রত্যেকেরই অদ্ভুত লাগে। তবে তারা সকলেই তাদের নিজ নিজ ফ্যান্টাসি পূরণের জন্যই আগ্রহী ছিল, তাই মিস্টার রোর্কের কথায় তারা খুব একটা গুরুত্ব দেয় না। এরপর মিস জুলিয়া তাদের প্রত্যেককে নিজ নিজ ঘরে পৌঁছে দেয়। কিন্তু এখানেই আমরা জানতে পারি মিস জুলিয়া কোনোভাবে অসুস্থ এবং তিনি এই আইল্যান্ডে একেবারে নতুন কাজে যুক্ত হয়েছে। কিন্তু তিনি এইটুকু জানেন এই আইল্যান্ডটি সাধারণ নয়, এই আইল্যান্ডে মানুষের জীবন একেবারেই পরিবর্তন করে দেয়। এদিকে গোয়েন যখন ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যায় তখনই টয়লেটে কারোর পায়ের ছাপ সে দেখতে পায়। হঠাৎই সামনের আয়নাতে একজন আগুনে পোড়া মানুষকে সে লক্ষ্য করে, তবে তার মনের ভুল ভেবে সে ইগনোর করে দেয়। রাত হলে সর্বপ্রথম জেডির ফ্যান্টাসি শুরু হয়। এখানে জেডির ফ্যান্টাসি বলা হচ্ছে কারণ জেডি শুধু একটি ফ্যান্টাসি চেয়েছিল, সে যেন তার ভাইয়ের সাথে আরামদায়ক জীবনযাপন করতে পারে। মিস্টার রোর্ক তাদেরকে জঙ্গলের মাঝে একটি বড় ম্যানশন পার্টিতে নিয়ে যায় এবং এটাই তাদের ফ্যান্টাসি ছিল, যেখানে সুন্দর সুন্দর মেয়ে, ড্রিঙ্কস, খাওয়া দাওয়া এবং সুখভোগের সমস্ত রকম সুবিধা ছিল। তাদের ফ্যান্টাসি আসলেই পূরণ হতে দেখে তারা দুইজনেই খুবই খুশি হয়। কিন্তু বেশ কিছুক্ষণ ড্রিঙ্কস এবং নেশা করার পর হঠাৎই ব্রেক্স সেই একই আগুনে পোড়া অ্যান্টিটিকে দেখতে পায়। তবে সে মনে করে হয়তো বেশি নেশা করার কারণে সে ভুল দেখছে। পরদিন সকালে মিস্টার রোর্ক গোয়েনকে ডেকে পাঠায়
কারণ তার ফ্যান্টাসি শুরু হতে চলেছিল। আজ থেকে 5 বছর আগে অ্যালেন নামে তার একটি বয়ফ্রেন্ড ছিল। সে তাকে প্রপোজও করেছিল। তবে সেই সময় গোয়েন কোনো দুর্ঘটনার কারণে খুবই ডিপ্রেশনে ছিল, তাই সে মানা করে দেয়। তবে সবসময় গোয়েন চেয়েছিল তাদের একটি মেয়ে হোক এবং ছোট্ট একটি পরিবার গড়ে উঠুক। কিন্তু পরিস্থিতির কারণে সেই সময় সে এই সুযোগ পায়নি। আর এই কারণেই তার ফ্যান্টাসি হলো সে যেন ওই একই রকম মুহূর্ত আবারও ফিরে পায়। কিন্তু গোয়েন জানতো এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ 5 বছর হয়ে গেছে তারা আলাদা। সে হয়তো বিয়ে করে ফেলেছে। তবে মিস্টার রোর্ক তাকে অবাক করে দিয়ে এমন একটি রুমে নিয়ে যায় যেখানে তার বয়ফ্রেন্ড অ্যালেন ছিল। আর সেই রুমটি ঠিক 5 বছর আগে অ্যালেন তাকে যে রেস্টুরেন্টে প্রপোজ করেছিল সেই একই রেস্টুরেন্টের মতোই সাজানো ছিল, একই মানুষ, একই পরিবেশ। তবে গোয়েন একেবারেই ভাবেনি তার ফ্যান্টাসি আসলেই পূরণ হবে। সে পুরো আশ্চর্য হয়ে যায়। সে মিস্টার রোর্ককে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? এটা তো একটি ফ্যান্টাসি, এটা সত্য হতে পারেই না। মিস্টার রোর্ক তাকে জানায় এটা হলো ফ্যান্টাসি আইল্যান্ড, বিশ্বাস করলে সেটা সত্য হবেই। এই বলে সে চলে যায়। এত বছর পর গোয়েন তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সবকিছুই ভুলে যায়। অ্যালেন তাকে আবারও একবার প্রপোজ করে এবং এবার সে রাজি হয়ে যায়। অন্যদিকে প্যাট্রিক এবং মেলানির ফ্যান্টাসি এখনও শুরু হয়নি। প্যাট্রিকের ফ্যান্টাসি হলো সে আর্মিতে ভর্তি হতে চেয়েছিল, একদম তার বাবার মতো। তার বাবা একজন ওয়ার হিরো ছিল। তার ছোটবেলাতেই ভেনেজুয়েলায় তিনি একটি মিশনে মারা যায়। এই কারণেই মায়ের ইচ্ছা না থাকায় সে আর্মিতে ভর্তি হতে পারেনি, পুলিশে ভর্তি হয়ে যায়। কিন্তু মন থেকে সে সবসময়ই আর্মিকেই ভালোবাসে। সে একজন আর্মি ম্যান হতে চায়। এদিকে মেলানির ফ্যান্টাসি ছিল একটু অদ্ভুত রকমের। ছোটবেলায় তার ক্লাসের একটি মেয়ে তাকে নানানভাবে মানসিক টর্চার করত এবং এই কারণেই সে একসময় মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল ও ডিপ্রেশনে চলে যায়। তাকে প্রায় সকলেই পাগল বলতে শুরু করে, যার ফলে তার মা একটি মানসিক ডক্টরের কাছে তাকে প্রায়ই নিয়ে যেত। তবে তার ট্রিটমেন্ট মেলানির কাছে এক প্রকার টর্চারই ছিল, তাই সে ওই ডক্টরকে টর্চার ডক্টর বলে ডাকত। এই কারণেই সে ওই মেয়েটির সাথে বদলা নিতে চায়, একইভাবে তার উপর টর্চারও করতে চায়। মেলানির ফ্যান্টাসি শোনার পর মিস্টার রোর্ক তাকে একটি লিফটের কাছে ছেড়ে দেয় এবং সব থেকে নিচের সুইচটি অন করতে বলে। সাথে সাথে সেই লিফট তাকে মাটির নিচে একটি গোপন ঘরে নিয়ে গিয়ে পৌঁছায়, যেখানে অনেক সুইচ এবং সামনে কাঁচের মধ্যে তার সেই ছোটবেলাকার স্কুল ফ্রেন্ড ম্যাডিসন ছিল, যে তাকে স্কুলে মানসিক টর্চার করত। আর মুভির শুরুতে যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল সে হলো ম্যাডিসন। কাঁচের ভিতর থেকে ম্যাডিসন তাকে দেখতে না পেলেও মেলানি তাকে দেখতে পাচ্ছিল। মেলানি মনে করে এটি কম্পিউটারের মাধ্যমে তৈরি হলোগ্রাম, আসল নয়। হয়তো তার ফ্যান্টাসি পূরণের জন্য মিস্টার রোর্ক এটিকে বানিয়েছে। সেখানে একটি কাগজে লেখা ছিল কিভাবে সে তার উপর টর্চার করতে পারবে। তার তো ধারণা এটি একটি হলোগ্রাম, তাই সে আর কিছু না ভেবে তার উপর টর্চার করা শুরু করে এবং এই মুহূর্তটিকে ফোনে রেকর্ডও করে। তখন আরেকটি সুইচ দাবাতেই ম্যাডিসনের একটি গোপন ভিডিও অটোমেটিকলি তার ফেসবুক আইডিতে আপলোড হয়ে যায়। তার হাজবেন্ডের কাছেও এই ভিডিও পৌঁছে যায়। তখন মেলানি রিয়েলাইজ হয় আসলে এটি কোনো হলোগ্রাম নয়, তার সেই ক্লাসমেট ম্যাডিসন। প্রায় 2 দিন ধরে তাকে কিডন্যাপ করে এখানে রাখা হয়েছে। মেলানির শুধু ইচ্ছা ছিল ফ্যান্টাসি হিসেবেই ম্যাডিসনের উপর টর্চার করা, তবে আসলে নয়, যার ফলে সে তৎক্ষণাৎ মিস্টার রোর্ককে এই সবকিছু বন্ধ করতে বলে। কিন্তু তখনই একজন মাস্ক পরা ব্যক্তি সেখানে আসে। সে কোনো রকম কথা না বলেই ম্যাডিসনের উপর টর্চার করা শুরু করে। মেলানি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না। সামনের দিকে এগিয়ে এসে তার মাস্কটিকে খোলে এবং এখানেই মেলানি দেখে তার মুখটি সেলাই করা। আর এটা হলো ছোটবেলায় যাকে সে টর্চার ডক্টর বলতো, সেই টর্চার ডক্টর। ডক্টর এবার মেডিসিনের আঙুল কাটতে যায়। তখন বুদ্ধি খাটিয়ে মেলানি তাকে কারেন্টের শক দিয়ে সেখানেই অজ্ঞান করে কোনো রকমে কাঁচ ভেঙে মেডিসনকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে মিস্টার রোর্ক প্যাট্রিককে নিয়ে পৌঁছায় জঙ্গলের একেবারে মাঝ বরাবর, কারণ তার ফ্যান্টাসিও শুরু হতে চলেছিল। সে তাকে একটি আর্মির পোশাক দিয়ে সেখান থেকে চলে যায়। প্যাট্রিক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। তবে হঠাৎই সেই বয়স্ক ব্যক্তিটি তাকে বাধা দিয়ে এই আইল্যান্ড সম্পর্কে কিছু গোপন রহস্য বলতে চায়। এই আইল্যান্ড কোনো সাধারণ আইল্যান্ড নয়, এখানে মানুষ মারা যায়। কিন্তু তখনই কিছু আমেরিকান সোলজার সেখানে এসে পড়তেই ব্যক্তিটি পালিয়ে যায়। প্যাট্রিককে গান পয়েন্টে নিয়ে তারা তার পরিচয় জানতে চাইলে সে জানায় সেও তাদের মতোই একজন আমেরিকান সোলজার। প্যাট্রিকের কথায় তাদের বিশ্বাস হয় না। এদিকে প্যাট্রিকের ধারণা এই সবকিছু তো তার ফ্যান্টাসি, হয়তো মিস্টার রোর্ক এই লোকগুলিকে তার ফ্যান্টাসি পূরণের জন্য ভাড়া করেছে।
তারা প্যাট্রিককে বন্দি বানিয়ে তাদের লেফটেন্যান্ট সিলভিয়ানের কাছে নিয়ে যায়। প্যাট্রিক তাকে দেখে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? লেফটেন্যান্ট হুবহু তার মৃত বাবার মতো দেখতে। প্যাট্রিকের গলায় একটি আর্মির লকেট ছিল। সেই আর্মির লকেটে লেফটেন্যান্ট সিলভিয়ানের নাম ছিল, যেটা তার বাবার মৃত্যুর পর থেকেই সে তার কাছে রাখে। অর্থাৎ এই আইল্যান্ড কি আসলেই মানুষের ফ্যান্টাসি পূরণ করে থাকে? হ্যাঁ, এই আইল্যান্ড মানুষের ফ্যান্টাসি পূরণ করে। আইল্যান্ডটি তাদের সকলের মনের ইচ্ছা জানত। এই কারণেই প্যাট্রিকের মৃত বাবা তার সামনে ছিল। হঠাৎই জঙ্গলের ভিতর থেকে তাদের উপর গুলি চলে। প্যাট্রিক তাদের গুলিতে আহত হয়। সে জ্ঞান হারায়। কোনো রকমে সৈনিকরা সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান হারানো অবস্থাতেই প্যাট্রিক ওই আগুনে পোড়া মৃত অ্যান্টিটিকে দেখতে পায়। সে চমকে ওঠে। তার চোখ খুলতেই সে বাকি সৈনিকদের বসে থাকতে দেখে। লেফটেন্যান্ট তাকে জিজ্ঞাসা করে তার গলায় লেফটেন্যান্টের নামের লকেট কিভাবে আসলো এবং তার পকেটে লেফটেন্যান্ট এবং তার ছেলের ছবি কোথা থেকে আসলো। প্যাট্রিক এবার সমস্ত কিছু তাকে খুলে বলে। অবশেষে তিনি বুঝতে পারেন প্যাট্রিকই হলো তার আসল ছেলে। তবে সে এখানে কিভাবে আসলো? আসলে এটা পুরোপুরি এই মায়াবী আইল্যান্ডের কারণে। 27 বছর আগে প্যাট্রিকের বাবা ভেনেজুয়েলা নামের একটি মিশনে মারা গেছিলেন, আর সেই মিশন কালকেই হতে চলেছে। পরদিন সকালে লেফটেন্যান্ট প্যাট্রিককে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে, কারণ সে তো জানে আজ সে মারা যাবে। তবে প্যাট্রিক তাকে বাধা দেয়। প্যাট্রিকের চোখে তার বাবা একজন হিরো ছিল। এই মিশনে তার সাথীদের বাঁচানোর জন্য তিনি নিজে শহীদ হয়েছিলেন। আর আজ যদি তিনি কাপুরুষের মতো পালিয়ে যান, তাহলে প্যাট্রিকের চোখে তিনি আর হিরো থাকবেন না। তাই যেহেতু প্যাট্রিক তার সাথে আছে, তারা একসাথে মিলেই এই মিশন সম্পূর্ণ করে জীবিত ফিরে যাবে। এদিকে ব্র্যাক্স ও জেডি ছিল খুবই আনন্দের মধ্যে। সেই পার্টি তারা খুবই এনজয় করছিল। নতুন নতুন ড্রেস, নানান ড্রিঙ্কস এবং বাড়ির নিচে গ্যারেজের পাশে একটি ঘরে অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার, এই সবকিছুই তাদের ফ্যান্টাসির মধ্যেই ছিল। তবে হঠাৎই সেই বাড়িতে কিছু মাফিয়া আক্রমণ করে দেয়। ব্রেক্স মিস্টার রোর্ককে কল করে তার কাছে সাহায্য চায়। সে আগেই বলেছিল যেভাবেই হোক তাদের ফ্যান্টাসি পূরণ করতেই হবে, কিন্তু ফ্যান্টাসির শেষটা কিভাবে হবে সেটা কেউই জানে না। ওই মাফিয়ারা দুই ভাইকেই বন্দি বানিয়ে নেয়। সেই রাতেই গোয়েন ঘুমন্ত অবস্থাতে আবারও ওই কালো ছায়ার অনুভূতি পায়। তবে সেই একই রকমের অ্যান্টিটি সকলের দেখার কারণ কি? এর পেছনেও এক অবাক করা রহস্য রয়েছে, যেটা মুভির শেষ পর্যন্ত না গেলে জানতে পারবেন না। তো যাই হোক, মেলানি এবং ম্যাডিসন এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই সেই টর্চার ডক্টর আচমকা ম্যাডিসনের উপর আক্রমণ করে দেয়। কিন্তু সময় মতো ওই বয়স্ক ব্যক্তিটি এসে ডক্টর টর্চারকে মেরে ফেলে। তখন দেখা যায় ডক্টর টর্চারের মৃতদেহ থেকে এক প্রকার কালো রঙের জল বেরিয়ে আসছে। সে আবারও অদ্ভুতভাবে জীবিত হয়ে যায়। এটারও একটি অদ্ভুত রহস্য আছে, তাই মুভিটি শেষ পর্যন্ত দেখুন। পরদিন সকালে ঘুম ভাঙলেই গোয়েন বাইরে গিয়ে দেখে অ্যালেনের বয়স রহস্যজনকভাবে বেড়ে গেছে। মিস্টার রোর্ক তাকে জানায় তাদের বিয়ের নাকি 5 বছর হয়ে গেছে এবং তাদের একটি ছোট্ট মেয়ে আছে। সে তার ফোনে দেখে তার মেয়ের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সকল ফটো ও ভিডিওই ভর্তি রয়েছে এবং ধীরে ধীরে তার স্মৃতিতেও তার মেয়ের সাথে কাটানো মুহূর্তগুলি ভেসে উঠতে থাকে। গোয়েন পুরোপুরি আশ্চর্য হয়ে যায়, কারণ যেটা সম্ভবই নয় সেটা এই আইল্যান্ডে হচ্ছিল। মিস্টার রোর্ক তাকে জানায় এই আইল্যান্ডের অদ্ভুত ক্ষমতা রয়েছে। আজ থেকে অনেক বছর আগে সে এই আইল্যান্ড সম্পর্কে শুনেছিল এবং এরপর সে তার স্ত্রীর সাথে এই আইল্যান্ডটি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এই আইল্যান্ডে পৌঁছানোর আগেই তার স্ত্রী গুরুতর এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর আইল্যান্ডে পৌঁছে সে চেয়েছিল তার স্ত্রী যেন সারা জীবনের মতো তার সাথেই থাকে, যার পরক্ষণেই তার ইচ্ছা পূরণ হয়। তার স্ত্রী সারা জীবনের মতো পুনরায় জীবিত হয়ে যায়, যেটা আর কেউ নয়, জুলিয়া। সে যদি সারা জীবন এই আইল্যান্ডের হয়ে কাজ করে, তাহলে তার স্ত্রীও জীবিত থাকবে। যতদিন তার ফ্যান্টাসি বেঁচে থাকতে পারবে, ততদিনই তার স্ত্রী বেঁচে থাকবে। ঠিক একইভাবে গোয়েনের ফ্যান্টাসিও এই আইল্যান্ড পূরণ করেছে। তাই সে যেন এই সুন্দর মুহূর্তগুলি তার পরিবারের সাথে কাটায়, আর এইরকমই জীবনই তো সে চেয়েছিল। অন্যদিকে ব্র্যাক্স ও জেডি এখনো ভাবছে এই সবকিছু সাজানো একটি গল্প। তারা সকলেই এক একজন অ্যাক্টর, কিন্তু যখন তারা টর্চার করা শুরু করে তখন তারা বুঝতে পারে আসলেই তারা বড়সড় বিপদের মধ্যে পড়ে গেছে। এদিকে গোয়েনের রিয়েলাইজ হয় যদি আসলেই তার ফ্যান্টাসি পূরণ হচ্ছে, তাহলে সে তার অতীতের করা সবথেকে বড় ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, যার কারণেই তার জীবনের প্রায় 5টা বছর নষ্ট হয়ে গেছে। গোয়েন মিস্টার রোর্কের কাছে আরও একটি ফ্যান্টাসি চেয়ে বসে। তবে মিস্টার রোর্ক প্রথমে রাজি না হলেও কোনোভাবে সে তাকে রাজি করে ফেলে। মিস্টার রোর্ক তাকে আবারও সেই দরজার ওই পারে নিয়ে যায়
যেটা ছিল 5 বছর আগের ক্রিসমাসের সেই দিন, যেদিন তার ফ্ল্যাটে এক দুর্ঘটনা ঘটেছিল। আসলে গোয়েন ভুলবশত তার ঘরে আগুন লাগিয়ে ফেলে, যা পুরো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে যায়। এই আগুনেই তার প্রতিবেশী নিক নামের একটি ছেলে আটকা পড়ে যায়। গোয়েন তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। সে সেখানে ব্রেক্স ও জেডিকে বিল্ডিং থেকে পালিয়ে যেতে দেখে। তারা নিকের রুমমেট ছিল, তবে এই সময় তো তারা একে অপরকে কেউই চিনত না। তো যাই হোক, গোয়েন অনেক চেষ্টা করার পর নিচে ছুটে যায় পুলিশের কাছে সাহায্য চাইতে। তবে সেই পুলিশ অফিসার আর কেউ নয়, প্যাট্রিক ছিল। প্যাট্রিক তাকে কোনো রকম সাহায্য করে না। সে খুবই ভীতু ছিল এবং সে নিজেই দমকল কর্মীদের আসার অপেক্ষা করছিল, যার কারণে এই গোয়েন না চাইতেও আবারও একবার তার প্রতিবেশী নিককে সাহায্য করতে পারে না। আর এই কারণেই তারা ওই মৃত আগুনে পোড়া অ্যান্টিটিকে বারবার দেখছিল। কোনো রকমে জুলিয়া তার প্রাণ বাঁচায়। অন্যদিকে ব্রেক্স ওই মাফিয়াদের লোভ দেখাতে শুরু করে। নিচে নাকি গ্যারেজের পাশে একটি গোপন ঘরে অনেক টাকা পয়সা আছে। মাফিয়ারা ব্রেক্সের কথায় বিশ্বাস করে, তাকে নিয়ে নিচে চলে আসে। তবে সেখানে টাকা নয়, ছিল অস্ত্র। সে তাদেরকে বোকা বানিয়ে ওই ঘর থেকে একটি গ্রেনেড নিয়ে বেরিয়ে আসে এবং তাদেরকে ভয় দেখাতে শুরু করে। যদি তারা তার ভাইকে না ছাড়ে তাহলে এই গ্রেনেড সে ব্লাস্ট করিয়ে দেবে। মাফিয়ারা তার কথায় রাজি হয়ে যায়। তবে সেই মুহূর্তেই প্যাট্রিক এবং তার বাবা সেখানে চলে আসে। ব্রেক্স তাকে দেখে অবাক হয়, কারণ জেডির ফ্যান্টাসিতে সে কিভাবে আসলো। আচমকা ওই মাফিয়ারা তাদের উপর আক্রমণ করে দেয়। কোনো রকমে তারা সকল মাফিয়াদের মেরে ফেলে। ওদিকে জেডিকেও ছাড়িয়ে নেয় তারা। কিন্তু অদ্ভুতভাবে ওই সকল মাফিয়ারাই জীবিত হয়ে যায় এবং আবারও তাদের উপর আক্রমণ করে। গুলির আঘাতে জেডি এবার মারা যায়। সৈনিকরা পাল্টা মাফিয়াদের উপর গুলি চালালেও তাদের কোনো রকম ক্ষতি হয় না। সৈনিকরা মরতে থাকে। তারা বুঝতে পারে এদেরকে মারা সম্ভবই নয়। প্যাট্রিককে বাঁচানোর জন্য তার বাবা তার সামনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্যাট্রিক কোনো রকমে ব্রেক্সকে নিয়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে পারে। অন্যদিকে সেই বৃদ্ধ ব্যক্তিটি মেলানি ও মেডিসনকে আইল্যান্ডের মাঝ বরাবর একটি অন্ধকার গুহাতে নিয়ে যায়, যেখানে তারা অদ্ভুত এক অলৌকিক পাথর দেখে। সেই পাথরে তাদের ফ্যান্টাসি দেখা যাচ্ছিল। বৃদ্ধ ব্যক্তিটি তাদেরকে জানায় সে একজন ইনভেস্টিগেটর। এই আইল্যান্ডের ইনভেস্টিগেশন করার জন্য 3 সপ্তাহ আগে সে এসেছিল। তবে এই অলৌকিক পাথর যে এই আইল্যান্ডটিকে ক্ষমতা দেয়, সে তার ফ্যান্টাসি শুরু করে দেয়। তার মেয়ে যে অনেক বছর আগেই মারা গেছিল, সে জীবিত হয়ে যায়। প্রথমে সে তার মেয়েকে পেয়ে খুশি হলেও ধীরে ধীরে তার ফ্যান্টাসি পরিবর্তন হতে শুরু করে এবং এক ভয়ানক রূপ নেয়। আর সেটা এই পাথরে থাকা এক প্রকার ডেমনিক পাওয়ারের কারণে। এই পাথর সবকিছুই সম্ভব করতে পারে। হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে এনে তাদেরকে নিজের বশে করে ফেলে, ঠিক যেভাবে প্রত্যেক মৃত মানুষরাই পুনরায় জীবিত হয়ে যাচ্ছে। এই পাথর থেকে বয়ে আসা কালো রঙের জল খাওয়ার পর মানুষের ফ্যান্টাসি শুরু হয়। এবং মুভির শুরুতে আমরা দেখেছিলাম আইল্যান্ডে প্রথম আসার পর তাদেরকেও এই একই রকমের ড্রিঙ্কস খাওয়ানো হয়েছিল। তো যাই হোক, ওই বয়স্ক ব্যক্তি কিছুটা জল একটি বোতলে ভরে তাদেরকে দিয়ে দেয় এবং তাদেরকে এই জল ওই আইল্যান্ড থেকে বাইরে নিয়ে যেতে বলে, যাতে মিস্টার রোর্কের সত্যটা মানুষের সামনে উঠে আসে। সে তাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে দেয় এবং মিস্টার রোর্কের হোটেল থেকে কল করতে বলে। সেই নাম্বারে কল করার পর এই আইল্যান্ডে একটি প্লেন আসবে যে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তবে একমাত্র মেলানি ওই হোটেলে যেতে পারত। সে ছিল মিস্টার রোর্কের অতিথি। এই কারণেই বয়স্ক লোকটি তাকেই এই দায়িত্ব দেয়। এরপর তারা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে পথে সেই ডক্টর, যাকে এখন আইল্যান্ডের ডেমনিক পাওয়ার কন্ট্রোল করছিল, সে আক্রমণ করে দেয়। বয়স্ক ব্যক্তিটি তাদেরকে বাঁচানোর জন্য ডক্টরকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয়। তাদের কাছে আর একেবারেই সময় নেই। এবার একে একে তাদের ফ্যান্টাসিগুলি ভয়ানক রূপ নিতে শুরু করেছে। হঠাৎই ম্যাডিসনের মাথায় আসে যেখানে তাকে টর্চার করা হচ্ছিল সেখানে একটি টেলিফোন রয়েছে। তাই সে আর দেরি না করে সেখানেই পৌঁছে যায় এবং সেই টেলিফোন থেকে ম্যাডিসনের হাজবেন্ডকে কল করে এবং এই সকল কিছু তাকে ভালোভাবে খুলে বলার পর ওই মোবাইল নম্বরটি দিয়ে দেয়। ব্রেক্স ও প্যাট্রিকও সেখানে চলে আসে। তবে তারা সেখান থেকে পালাতে গেলেই মিস্টার রোর্কের লোকজন তাদেরকে বাধা দেয়, কারণ মিস্টার রোর্কের কাজই হলো এই আইল্যান্ডে আসা অতিথিদের সকল ফ্যান্টাসি সম্পূর্ণভাবে পূরণ করা। এদিকে গোয়েনের সামনে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আসলে এই ফ্যান্টাসিগুলো তাদের কারোরই ছিলই না। তাদের এখানে আনা হয়েছিল অন্য কারোর ফ্যান্টাসি পূরণের জন্য। 5 বছর আগে নিকের মৃত্যুর সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। এই কারণেই তাদেরকে এই আইল্যান্ডে পরিকল্পনা করে নিয়ে আসা হয়েছে। তবে যখন গোয়েন দ্বিতীয়বার নিককে বাঁচানোর জন্য যায়, তখন কিন্তু সে মেলানিকে কোথাও দেখেনি। মেলানি জানায় নিক তার ক্লাসমেট ছিল, সে তাকে পছন্দ করত।
কিন্তু মেলানি কোনোদিনই ভাবেনি কোনো ছেলে তাকে পছন্দ করতে পারে। ক্লাসের সকলেই তো তাকে পাগল ভাবত। এই কারণেই মেলানি তার সাথে কথা বলতে মানা করে দেয়। তারপর থেকে তাদের মধ্যে কোনো যোগাযোগও ছিল না। গোয়েন মনে করে এই সকল ফ্যান্টাসি হয়তো মিস্টার রোর্কের হতে পারে, তাই সে মিস্টার রোর্ককে এই সবকিছু বন্ধ করতে বলে। কিন্তু রোর্ক জানায় একমাত্র তাদের সকলের মৃত্যুতেই এই সবকিছু বন্ধ হবে, কারণ আইল্যান্ডের ওই পাথরটিকে নিয়ন্ত্রণ করা তার হাতে নেই। ঠিক তখনই একটি প্লেন আইল্যান্ড এসে পৌঁছায়। প্লেনের আওয়াজ শোনা মাত্রই তারা বাইরের দিকে ছুটে আসে, কিন্তু সেই প্লেনের উপর মৃত মাফিয়াদের সেই দল আচমকা আরপিজি মিসাইল লঞ্চ করে দেয়। কোনো মতে তারা সকলেই প্রাণ বাঁচিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তবে তারা এখনো বুঝতে পারছে না এই ফ্যান্টাসিটি কার, যে তাদেরকে মারতে চাইছে। কিন্তু এখন তাদের যেভাবেই হোক এই ফ্যান্টাসি থেকে বাঁচতে হবে। তারা পরিকল্পনা করে এই আইল্যান্ডের সেই ডেমনিক পাথরটিকে তারা ধ্বংস করে দেবে, তাহলে এই ফ্যান্টাসির জগৎও শেষ হয়ে যাবে। বৃদ্ধ ব্যক্তির দেওয়া সেই ম্যাপটি তাদের কাছে ছিল। সেই ম্যাপ অনুযায়ী তারা এবার ওই গুহায় গিয়ে পৌঁছায়। কিন্তু রহস্যজনকভাবে তারা প্রত্যেকেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ ও কারোর উপস্থিতি লক্ষ্য করে। তারা সকলেই আলাদা আলাদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকেই তাদের প্রিয় মানুষদের একটি ইভিল রূপ দেখতে পায়। ব্র্যাক্স যেমন দেখে তার মৃত ভাইকে, যে তার কাছ থেকে সাহায্য চাইছিল। ওদিকে প্যাট্রিকের উপর তার বাবার ইভিল রূপ আক্রমণ করে। ম্যাডিসনের সামনে আসে তারই ইভিল রূপ, আর গোয়েনের সামনে আসে তার মেয়ে, তার হাজবেন্ড এবং নিক। আসলে এই আইল্যান্ড যেভাবেই হোক তাদেরকে এখানে রাখতে চায়। মানুষের মৃত্যুতেই এই আইল্যান্ডের ওই পাথরটি ক্ষমতা পায়। অন্যদিকে প্যাট্রিক কোনো মতে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে পাথরটিকে নষ্ট করতে গেলেই তার পেটে বেশ কয়েকবার ছুরির আঘাত করে মেলানি, এবং এখানেই আসল রহস্যটা উঠে আসে। আসলে এই ফ্যান্টাসিটি আর কারণ নয়, মেলানির ছিল। এই আইল্যান্ড এবং আইল্যান্ডের ফ্যান্টাসি পূরণের ক্ষমতা সম্পর্কে সে অনেক আগে থেকেই জানত, তাই তাদের মৃত্যুর ফ্যান্টাসি অনেক আগেই সে পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু সে কোনোদিনই এই আইল্যান্ডের ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করত না। তবে এই আইল্যান্ডে আসার পর এবং ওই বয়স্ক ব্যক্তির সমস্ত কিছু খুলে বলার পর সে বুঝতে পারে আসলেই তার ফ্যান্টাসি এই আইল্যান্ড পূরণ করবে। মেলানি তার স্কুল জীবন থেকেই নিককে খুবই ভালোবাসত। ক্রিসমাসের সেই দিন তারা প্রথমবারের মতো ডেটে যেত। জীবনে কেউই তাকে ভালোবাসেনি, শুধু নিক ছাড়া। তবে তাদের প্রত্যেকের গাফিলতির কারণে নিক আগুনে পুড়ে মারা যায়, তাই তার মৃত্যুর বদলা মেলানি নিতে চায়। তখনই সুযোগ বুঝে তারা মেলানিকে সজোরে আঘাত করে পাথরটিকে নষ্ট করতে চলে যায়। কিন্তু মিস্টার রোর্ক তাদেরকে বাধা দেয়, কারণ যদি তারা এটি করে তাহলে এই আইল্যান্ডের সাথে তারাও মারা যাবে। এই আইল্যান্ডের এক প্রকার হার্ট হলো ওই পাথরটি। এই বলে সে গোয়েনের হাত থেকে গ্রেনেডটি কেড়ে নিয়ে জলে ফেলে দেয় এবং মেলানিকে তার ফ্যান্টাসি পূরণ করতে বলে, কারণ তার কাজই হলো এই আইল্যান্ডে আসা সকল অতিথিদের তাদের ফ্যান্টাসি পূরণ করতে সাহায্য করা। সে চলে যায়। তবে জুলিয়া অনেক অসুস্থ হয়ে পড়েছে। সে মিস্টার রোর্কের কাছে অনুরোধ করে সে যেন তার অতিথিদের মরতে না দেয়। আর কতদিনই বা সে এইভাবে অসুস্থ হয়ে তার সাথে থাকবে। এখন তার যাওয়ার সময় হয়ে এসেছে। জুলিয়ার কথা শুনে রোর্ক অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে আসলে সে তার স্ত্রীকে এইভাবে বারবার জীবিত করে কষ্ট দিচ্ছে, যার ফলে সে ডিসাইড করে সে তাদেরকে সাহায্য করবে। সে পুনরায় তাদের কাছে ফিরে যায়। তাদেরকে জানায় এই আইল্যান্ডে আসা প্রত্যেক ট্যুরিস্টরাই ফ্যান্টাসি পায়, ঠিক একইভাবে ম্যাডিসনও একটি ফ্যান্টাসি পাবে যদি সে ওই জল খায়। এটা শুনেই ম্যাডিসন আর দেরি না করে ওই বয়স্ক মানুষের দেওয়া বোতল থেকে জল খেয়ে নেয় এবং ফ্যান্টাসি চেয়ে বসে মেলানি এবং নিক যেন সারা জীবনের মতো এক হয়ে যায়। তার বলার সাথে সাথেই জলের ভিতর থেকে নিকের আত্মা তাকে টেনে জলের ভিতরে নিয়ে চলে যায়। তবে জলের নিচে যাওয়ার আগেই মেলানি সেই গ্রেনেডটি তাদের দিকে ছুঁড়ে দেয়। সকলকে বাঁচানোর জন্য আহত প্যাট্রিক ওই গ্রেনেডটির উপর লাফিয়ে পড়ে, যার ফলে গ্রেনেডের বিস্ফোরণে সে মারা যায়। ঠিক তার বাবার মতোই সে নিজেকে শহীদ করে সকলকে বাঁচিয়ে নেয়। ধীরে ধীরে মেলানির কল্পনার তৈরি মানুষগুলি অদৃশ্য হতে থাকে। জুলিয়া ও মিস্টার রোর্ককে ছেড়ে সারা জীবনের মতো চলে যায়। তবে মিস্টার রোর্ক কোনোদিনই এই আইল্যান্ড থেকে যেতে পারবে না, কারণ সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই আইল্যান্ডের পাথরটিকে কথা দিয়েছিল সে সারা জীবনের জন্য এই আইল্যান্ডের হয়েই কাজ করবে এবং প্রত্যেক বারের মতোই নতুন নতুন ট্যুরিস্টদের তাদের ফ্যান্টাসি পূরণে সাহায্য করবে। আবারও সবকিছু ঠিক আগের মতোই হয়ে যায়। তারা সকলেই এই আইল্যান্ড থেকে পুনরায় ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। তবে ব্র্যাক্স তার ভাইয়ের মৃত্যুতে আফসোস করতে থাকে। সে চায় তার ভাই যেন আবারও ফিরে গিয়ে তার জীবন শুরু করতে পারে। মিস্টার রোর্ক তাকে জানায় এটা সম্ভব যদি সে তার ভাইয়ের জীবিত হওয়ার পরিবর্তে এই আইল্যান্ডে সারা জীবনের মতো থেকে যায়, ঠিক মিস্টার রোর্কের মতো। ব্র্যাক্স তার কথায় রাজি হয়ে যায়।
যার ফলে তার ভাই জেডি আবারও জীবিত হয়ে ম্যাডিসন ও গোয়েনের সাথে এই আইল্যান্ড থেকে চলে যায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে জানাবেন। আর মুভিটি একটু জটিল ছিল, আমারও অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, এবার তাও আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যদি আপনারও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর এই রকমই মুভি এক্সপ্লেন দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।